আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবেরা আব্বারা নওজওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিউল্লাহ ইমামে হুসাইন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গেলেন। এ নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী উম্মে সালমা হুজুরের কাছে একটা পাত্র দিলেন কাচের, তার মধ্যে কিছু মাটি দিয়ে বলে দি উম্মে সালমা রে এই পাত্রটা রেখে দাও, এই যে মাটিটা দেখছো এটা যদি খুনে পরিণত হয়ে যাবে ওই দিনেতে আমার বাচ্চা হুসাইন কারবালা জমিনে শহীদ হয়ে যাবে। এই ছেলেরা যুবকের আব্বারা 10ই মুহররম এমনকি 60 জিনিতে 10ই মুহররম যখন এসে যায় 10ই আশুরা দিনেতে হযরত উম্মে সালমা বলে আমি এমন করে ঘুমিয়েছিলাম এই খ্বাবের মধ্যে আল্লাহ নবীকে দেখতে পেলাম, আল্লাহ নবীর শরীরে রক্ত মাখা শুষ্ক শরীরে নবীকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই অবস্থা কেন? আল্লাহ নবী বলেছে উম্মে সালমা রে সকাল থেকে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলাম। এ উম্মে সালমা রে পৃথিবীর কেউ জানে না আজকে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, তাই তোমার কাছে খবর দিতে এলাম। পৃথিবী কেউ জানে না রে সকাল থেকে আমি মুহাম্মদ ওই কারবালার মাঠে দাঁড়িয়ে ইমাম হুসাইনের পাশে ছিলাম, কিভাবে কোথায় কি হচ্ছে সব দেখতে ছিলাম। উম্মে সালমা রে আমার কলিজার হুসাইন আজ শহীদ হয়ে গেছে। ওই উম্মে সালমা বলে আমার ঘুমটা ভেঙে যায়। আল্লাহ নবী জয় দিয়েছিল কাঁচের শিশিটা, আমি ছুটে গিয়ে দেখতে গেলাম, আমি যে দেখলাম হ্যাঁ আল্লাহ নবীর কথা যেটা ছিল মিলে গেল। যেদিন হুসাইন শহীদ হবে ওই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে। পুরো কাঁচের পাত্রে মাটি আর নেই, পুরো পাত্রের মধ্যে খুন ভরে গেছে। এ যুবকের আব্বারা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিলে, গায়েবের খবর আগে থেকে জানিয়ে দিলে। এখানে একটা কথা হলো এটা পৃথিবীর জমিনে অনেক শহীদ হয়েছে, আল্লাহ নবী শহীদদের খোঁজ নিয়েছে। নবী পাক কখনো কারো জন্য সকাল থেকে একভাবে মাঠে হাজির ছিল না, যেটা ইমামে হুসাইনের জন্য ছিল। হাকিকতটা কি? শহীদটা কার হচ্ছে? ইমামে হুসাইন না অন্য কারো? রাসূল একভাবে রয়েছে। আর মদিনা মক্কা শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত রাসূলের সাহাব চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরের ছেলেকে খবে দেখেছিলেন। এই দুজনকে রাসূল খবে দেখেছিলেন যে আমার প্রিয় হুসাইন আজ শহীদ হয়ে গেল। তো রাসূল এত রসুলেরও হুসাইনের শহীদের উপরে এত দরদ এত সম্পর্ক কেন? আমাদের তো আছেই আছে। অন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে আর হয়েছে রসুল খোঁজ নিয়েছেন, কিন্তু রসুল সকাল থেকে সেই মাঠে হাজির, রুহানি হালতে হাজির রসুল। হযরতে হুসাইন হুজুরকে যখন এ যুবকের আব্বারা এমন ক্রুজের গলায় যখন চলে চালাতে লাগলো, সীমা যখন হুজুরকে বুকের উপরে উঠে গলায় ছুরি চালাতে লাগলো, ওই সময় হুসাইন হুজুর চুপ করে আছে। সীমা বলতে লেগেছে হুসাইন তোমাকে কি কষ্ট হয় না? হুসাইন হুজুর তখন বলেছিল এই হতভাগা সীমা কি বলছিস তুই? মিশরের নারীরা হযরত ইউসুফ নবীর হুসন দেখে নিজেদের আকুল কেটে ফেলেছিল, তারা বুঝতে পারে না হাজার হুসনে ইউসুফ নবী মুহাম্মদ রসিলাতে পেয়েছে। আজকে আমি হুসাইন আমার নানা জানকে দেখতে লেগেছি, আমার কোনো কষ্ট বুঝতে পারি না। তাহলে হুসাইন হুজুরও নানা দেখেছিল যে নানা আছে। আজকে সেই কারবালার আলোচনা দীর্ঘদিন সব জায়গায় হচ্ছে। আসল রহস্যটা কি? এত দরদ কেন? আর ওইদিকে আবার আল্লাহ পাক কোরআনে বলছে, যেটা কয়েক জায়গায় বলেছি, যে
গুণটা রসুলের মধ্যে নাই। উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে উসওয়া করেছে, মডেল করেছে। যে নিয়ামত, যে গুণটা আমার রসুলের মধ্যে নাই, ওইটা অন্যজনের জন্য নিয়ামতই নয়। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাফেরদের সঙ্গে লড়াই করে, বাতিলদের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছে কি নবী? রসুলের মধ্যে যদি এই গুণটা না থাকে, পৃথিবীতে যত শহীদরা শাহাদত বরণ করেছে, এগুলো তো তাহলে কোনো নিয়ামতই নয়। তো কেন আল্লাহ নিজে বলেছে। ভাই বুঝছেন তো নাকি? না এত ডিপে আলোচনা করব, বুঝতে পারবেন না, বেকার হবে। তাহলে তার থেকে দুটো ঘটনা পেলেন বলে চলবে। সবাই বুঝছেন তো? যেমন একটা হাজি একটা নিয়ামত, ঠিক না বেটি? নামাজি একটা ভালো দরজা, রোজাদার একটা ভালো দরজা। তো রসুলের মধ্যে এই দরজাগুলো না থাকে, তাহলে রোজাদার তো নবীর থেকে রোজা একটা গুণে বড় হয়ে যাবে একদিক দিয়ে। ঠিক তেমন যারা সুহাদা, শহীদ হয়েছে, রসুলের মধ্যে যদি এই শহীদ গুণ, সুহাদিয়াত গুণ যদি না থাকে, তাহলে শহীদরা তো একটা দিকে নবীর থেকে বড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। হয় কখনো? কিন্তু আল্লাহ রসুল ইতিহাসের কোন জায়গায় তো পাওয়া যাচ্ছে না যে যুদ্ধে ইসলামের জন্য কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, এমন কোন জায়গায় আছে ভাই? যদি না পাওয়া যায় তাহলে তো এটা নিয়ামতই নয়। আল্লাহ কোরআনে বলছে, কেন যা কিছু নিয়ামত আল্লাহ তৈরি করেছে সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুলিতে আল্লাহ দিয়েছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তামাম কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে, হযরত মুসা নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে, হযরত ঈসা নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে। এই ছেলেরা, যুবকেরা, আপনারা অবাক হয়ে যাবার পেশায় রয়েছে। আদম নবী দুনিয়ার জমিনে সব থেকে আগে এসেছে, মুহাম্মদ রাসূল সব থেকে দুনিয়ার জমিনে শেষে এসেছে। ব্যাপারটা তাহলে কি হলো? কি করে আদম নবী আমার নবী থেকে আগে নবুয়ত পেয়েছে? আব্বারা রেখে দাঁড়িয়ে রেখে দেয়, ইমাম সাহেব মসজিদে বসে আছে, মাইকে ঘোষণা করবে চাঁদ দেখা গেছে, কাল ঈদ হবে। দুজন লোক মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব ঘোষণা করে দেয় চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব বলছে দেখেছেন? চাঁদ দেখেছেন? বলছেন না, শুনেছি। ভালো লোক, নামাজি, মুত্তাকি, পরেজগার, অপেক্ষা করছে দেখাওয়ালা যদি হয়। আবার দুজন এসছে, শুনেছেন? এই দেখেছেন? বলছেন না, শুনেছি। আবার একজন এসছে, ইমাম সাহেব বলে দেন, খুব পাকা কথা, একদম বিশ্বাস সূত্রে জেনেছি চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব বলছে দেখেছেন? বলছে না, শুনেছি। ইমাম সাহেব দরজা কি বন্ধ করে দেবো নাকি? মসজিদের দরজা কেন খোলা থাকবে? বন্ধ করে দেবো না, যদি কেউ দেখনেওয়ালা একটা পাওয়া যায়, একটু অপেক্ষা করো। এমন সময় একটা লোক ঢুকছে, ইমাম সাহেব তাড়াতাড়ি বলছে ভাই তুমি কি শুনেছো? বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি ভাই, আমার রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে উদাহরণ চলেই না ভাই, কিভাবে দেবো? কিন্তু আপনারা আম মানুষ, যাতে বুঝতে পারেন, সহজ হয়, তাই বুঝাচ্ছি। ভাই আপনি কি দেখেছেন? আপনি কি শুনেছেন? তখন তিনি বলছেন না, আমি শুনিনি, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছে দরজা বন্ধ করে দাও। আর লাগবে কাউকে ভাই? যদি আমার রসুলই যদি প্রথমে এসে চলে আসতে, এই আল্লাহ দেখে এসছি, তাহলে আদম নবীর দরকার হতো, ঈসা নবীর গুরুত্ব থাকতো, ইব্রাহিম নবীর গুরুত্ব থাকতো। এ মুসা নবী দেখেছ আল্লাহ? না, শুনেছি।
এ দাউদ নবী দেখে চললাম না, শুনেছি, সত্য কথাই ভাই, কিন্তু শোনা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসছে, মক্কার কাফেররা বলছে তুমি কি শুনেছো না দেখেছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই আমি দেখেছি মেরাজের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি আবার কেউ এসে এ আল্লাহ আছে, ভাই দেখা না শোনা, ভাই শোনা, বলছে এখন এসছো কেন? সোনাওয়ালাদের সময় আসতে হয়, দেখাওয়ালা যখন পেয়ে গেছে আর সোনাওয়ালার দাম আছে, তাই নবীর পরে আর কোনো নবী এলে দাম নেই, দেখাওয়ালা তো হয়ে গেছে, আবার কি দরকার? তাই নবী আগে সবার, কিন্তু যদি আগে চলে আসতো অন্য অন্য নবীদের সব মূল্য আর থাকতো না, কারণ দেখাওয়ালা তো আগে চলে এসছে, তাই স্টাইলে গুরুত্ব দিবার জন্য লাস্টে পাঠানো হয়েছে, কিন্তু নবী সবার আগে। ঠিক না বে ঠিক গো? বাবেরা আব্বারা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, तमाम নবীরা নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে, तमाम সিদ্দিকরা সিদ্দিকিয়াত পেয়েছে আমার নবী পাকের সিদ্দিকিয়াত থেকে, तमाम সালিহারা সালিহাত পেয়েছে আমার নবী পাকের সালিহাত থেকে। এ যুবকেরা আব্বারা তরুণেরা, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এদেরকে সুহাদা বলা হয়। এই সুহাদারা এরা যে নিয়ামতটা পেয়েছে, আল্লাহর রাহে জানকে কুরবান করে দিয়েছে, ইনারা কার থেকে পেয়েছে? কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব রে, কাফেরদের হাতে আপনাকে দুনিয়া জমিনে শহীদ করে দেব না। তাহলে কাফেররা বলতে লাগবে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে বাঁচাতে পারলো না। এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম কাফেরদের হাতে আপনাকে শহীদ করে দেব না। আমার আল্লাহ বলছে যেটা আমার হাবিবের মধ্যে নাই ওটা দুনিয়ার বুকে নিয়ামত নয়। কেন আমি আল্লাহ আমার হাবিবকে উসওয়া করেছি, যেটা আমার হাবিবের মধ্যে থাকবে, আমার হাবিব কেমন করে মডেল করেছি, আমার হাবিবের মধ্যে থাকবে, ওটা দেখে কেউ করবে। আমার হাবিব করেছে, ওটা দেখে কেউ করবে, এটাকে বলা হবে উসওয়া। এটাই হলো অনুসরণ, এটাই হলো নিয়ামত, এটাই হলো ইবাদত। তাহলে আমার হাবিবের মধ্যে, আমার রাসূলের মধ্যে সাদিয়ানাত যদি না থাকে, তাহলে দুনিয়ার জমিনে শহীদরা কার থেকে নিয়ামতটা পেল? রাসূলের মধ্যে যদি এই নিয়ামত না থাকে, দুনিয়ার শহীদের কোনো দাম নাই। আবার রাসূলই বলছে শহীদরা বেহিসাবে জান্নাত যাবে, তাহলে দাম আছে না নাই? কিন্তু রাসূলের মধ্যে যদি না থাকে তো দাম নেই। হুসাইনের শহীদটা ব্যাপারটা কি? এত তো অজ হচ্ছে, হোসাইন হুজুরের শহীদের ব্যাপারটা কি? আর এত লোক পাগল কেন হোসাইন 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 করে? এ যুবকেরা, আজ কয়েকদিন এই ব্যাপারে আলোচনা করছি, উত্তর কোন জায়গাতে পাচ্ছি না। বাপেরা আব্বারা তরুণেরা, আল্লাহ যদি বলার মৌকা দেয় ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাব। শুনে রেখে দেয়, যে রেখে দেয়, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমামে হুসাইন ইমামে হাসানকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত পিয়া করে, আল্লাহ নবী নিজে বলে দিলে, এ দুনিয়া মানুষেরা, হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে, হাসান হুসাইন নবীর থেকে, এটা হওয়াটা স্বাভাবিক। আল্লাহ নবী হাসান হুসাইনের থেকে, এটা কি করে স্বাভাবিক? কিন্তু নবী কি মিথ্যা বলে? নবী তো বলছে আমি হাসান হোসেনের থেকে, আর হাসান হোসেন আমার থেকে, এটা স্বাভাবিক ভাই, রাসূলের থেকে হওয়াটা স্বাভাবিক। নবীর অনুসরণ ছাড়া পৃথিবীতে কি আছে? নবীর থেকে ছাড়া পৃথিবীতে কি আছে? কিন্তু আল্লাহ রাসূল বলছে হাসান হোসেনের থেকে আমি, এর ব্যাপারটা কি? আল্লাহ নবীকে চিনে নেন, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে জেনে নেন। দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ নবী 40 বছর বয়স নবী আমার মেরাজে গেলেন।
আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবী আমার আল্লাহ পাককে দেখলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাকের দরবারে ফিরে আসার সময় আল্লাহ নবী বললেন, ও রব্বি আল্লাহ, আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার উম্মাতিরা আপনাকে কি দেখতে পাবে না? আরে কুরবান করে দাও সেই নবীর কদমে যায় যেখানে আল্লাহ আসছে গিয়ে তার উম্মাতদের ঘরে বলে নেগো, এই ছেলেরা যুবকেরা গাড়ি বাড়ি জমি জায়গা সংসার সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু এগুলো নবী পাকের আগে নয়, আল্লাহ নবীর পরে, নবী পাকের আগে নয়, আল্লাহ নবীর পরে। আরে মেরাজে গিয়ে আল্লাহ নবী আমাদেরকে বলেন না গো আল্লাহ পাক, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে আমার উম্মাতিরা আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাককে আপনি দেখেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি দেখা হবে না? আল্লাহ পাক বললেন, হাবিব রে, দুনিয়া জমিনে গিয়ে আপনার উম্মাতিদের জন্য আমি আল্লাহ আমার মেরাজ জান সালাত দিলাম। সালাত as-salatu মিরাজুল মুমিনিন, এই নামাজে যখন তারা দাঁড়াবে তারা যেন আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে। আমাদের কথা আমার রসুল বলেন, আর আমরা একটা দিন 24 ঘন্টা রসুলের কথা মনে রাখতে পারিনি। যাক, তবুও বাংলায় আমার আদাদা হুজুরের ওসিলাই ঘন ঘন জলসা টলসা হয় বলে যাক আলেম উলামারা আসে, একটু কথা বলে শুনে। আবার একদল মৌলী সাহেব বেরিয়েছে নবী ছাড়াচ্ছে, উঠে দরুদও পড়ে নেই। ভাই দরুদ পড়লে নবীর কথা মনে পড়ে না? পড়ে না? দরুদও পড়ে না। আমার নবী ভাই জন্য নামাজটা নিয়ে আসলেন গো। তাহলে নামাজ নবী পাক কাদের জন্য নিয়ে এসেছেন? কাদের জন্য? তার ঈমানদার উম্মতদের জন্য। উম্মত তো সবাই। এ যুবকের আব্বারা, রোজা মান রাখতে হবে, কেননা রোজা নিজেদের উপকারের জন্য গো। হজ আল্লাহ বা তোমাকে মালদা যখন করেছে যেতে হবে, তবে শুনে রেখে দেন, এই যে হজ হয় এর মধ্যে বহুত কিছু রহস্য রয়েছে। একদিন এক কিতাবের মধ্যে দেখলাম, অবাক হয়ে যাবেন, হাজারে আসওয়াদ যে রয়েছে, ওই হাজারে আসওয়াদের সবাই চুমা দেয়। কেন দেয়? কি জন্যে দেয়? অনেকে বলে হযরত উমারের কথাটা, যে উমার বলেছে আল্লাহ নবী দিতে দিয়েছে দেখেছি তাই আমি চুমা দিয়েছি, এটাও ঠিকই কথা। কিন্তু তার পাশেতে হযরত আলী দাঁড়িয়েছিল, তিনি বলতে লেগেছে হযরত উমার এই হাজারে আসওয়াদকে আল্লাহ পাক শেফা করেছে, এই হাজারে আসওয়াদকে আল্লাহ পাক বহুত নিয়ামত দিয়েছে। এই হাজারে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? মুমিন আর মুনাফিকের সাক্ষী দেবে। হাজারে আসওয়াদের চুমা সময় দেয়, মুমিন আর মুনাফিকের পার্থক্য হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। কি গো, মানছেন তো নাকি? নতুন নতুন লাগছে নাকি? শুনেছেন এই কথাগুলো আগে? এই কথাগুলো আগে শুনেছেন? তাহলে নতুন বলছি আব্বাস সিদ্দিকী, নতুন বললি বাদ, নতুন মানেই বেদাত। তোমার কানে নতুন আসতে পারে, এ কওল হাদিসে আমার রসুল থেকে চলে আসছে, আমার নবী দিয়ে গেছে। এটা কোনো ইতিহাস না, এটা হাদিস। এবং এগুলো কিন্তু আমি যেটা আজকে আপনাদের কাছে একটা নতুন কথা বলতে চাইছি, অর্থাৎ আপনাদের শোনা নতুন,
আল্লাহ নবী হাজারে আসওয়াদে চুমা দিয়েছে না হাজারে আসওয়াদ আমার নবী পাককে চুমা দিয়েছে? কোনটা? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী এখন শিশুবেলায় দুধমা হালিমার কোলে উঠে বললেন, হালিমা মক্কার জমিনে এসেছে, আল্লাহ কাবাটা তওয়াফ করছে। আল্লাহ কাবা তওয়াফ আজ থেকে নয় গো, ইব্রাহিম খলিল করেছে। আল্লাহ কাবা আজ থেকে তওয়াফ নয় গো, এই হাজারে আসওয়াদে চুমা আবু জেহেলও দিয়েছে, এই হাজারে আসওয়াদে চুমা সাইবাও দিয়েছে, এই হাজারে আসওয়াদে চুমা আবু লাহাবও দিয়েছে, হযরত উমর দুবার দিয়েছে। এক ইসলাম কবুল করার আগে দিয়েছে, আর একবার ইসলাম কবুল করার পরে দিয়েছে। এই হাজারে আসওয়াদে চুমা মুমিনরাও দিচ্ছে, মুনাফিকরাও দিচ্ছে। আজও যারা কাবায় যাচ্ছে মনে করবেন না সবাই আল্লাহ পাকের নেককার, না না না, এই হাজারে আসওয়াদে যারা চুমা দিচ্ছে সবাইকে মনে করবেন না নেককার। এদের মধ্যে দুই কোয়ালিটি আছে, সেদিনও দুই কোয়ালিটি, আজও দুই কোয়ালিটি। মুমিনও চুমা দেয়, মুনাফিকও চুমা দেয়। এই চুমাতেই তো হাজারে আসওয়াদ কিয়ামতের দিন সাক্ষী দেবে। এই ছেলেরা, আব্বারা, তরুণেরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আম্মা জান হযরত আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার রাসূলুল্লাহকে নিয়ে এমন করে তওয়াফ করতে লেগেছেন। এসি যখন একটা তওয়াফ করে যায়, তওয়াফ করছে, হাজারে আসওয়াদের কাছে এসে হাজারে আসওয়াদের চুমা দিচ্ছে। যখন চুমা দিচ্ছে, আম্মা জান হালিমা বলছেন, তো বাচ্চাটাকে একটু চুমা খাওয়াই, কেন এটা তো জান্নাতি পাথর। ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আম্মা জান হালিমা বলতে লেগেছে, যার হাতে কুদরতি হাতে হালিমা জান রয়েছে, সেই প্রভু শপথ করে বলে দি, অবাক হয়ে গেলাম বাচ্চা মুহাম্মাদের যখন আগিয়ে নিয়ে যেতে গেলাম, ওই দেয়াল থেকে, কাবার দেয়াল থেকে ওই পাথরটা ছিটকে বেরিয়ে আল্লাহ পাকের ক্ষমতায় নবী মুহাম্মাদের ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি দরজা দিয়েছে, কি বুলান্দি করেছে। ছোট্ট বাচ্চা তখন। যুবকেরা, যা কদিকে যাচ্ছি না, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, 10ই মুহররমের দিন হযরত ইমাম হুসাইন ঠিক জায়গাতে এবারে চলে এসি, কেন কয়েকদিন আসছি ওই দিকে হচ্ছে, 10ই মুহররম থেকে আজকে হোক। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রসুলের অবিকল ছায়া ছবি, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রসুলের অনগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের অনগত ছিল যেমন,
রসুলের প্রিয়তম ছিল তেমন, সেই তো আকবার সিদ্দিক আকবার ইবনে কুয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কি আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা। নানার জন্যে, নানা দিনকে বাঁচাবার জন্যে, নানার উম্মতদের বাঁচাবার জন্যে ইমাম হোসাইন শহীদ হয়ে গেল। আর আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে যদি বিরাট কিছু মনে করি ভাই, বড় দুঃখের বিষয়, ঠিক না বেঠিক গো? রসুলের নাতি, রসুলের নাতি, আল্লাহ রসুল বলছে যারা হাসান হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসলো হ্যাঁ কি না, আল্লাহ তাদেরকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আজকে 10ই মুহররমের কথা একটুখানি বলবো। আশুরা দিনেতে হযরত ইমাম হুসাইন এমন করে 72 জন নিয়ে দাঁড়িয়ে গেল। ওদিকে 3 থেকে 4000 ইজিদ বাহিনী দাঁড়িয়ে গেল, সুসজ্জিত যোদ্ধা, তরোয়ার নিয়ে, তীর নিয়ে, নেজা নিয়ে, ঘোড়া নিয়ে তারা দাঁড়িয়ে গেল। হযরত ইমাম হুসাইন একটুখানি আগিয়ে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, ইজিদ বাহিনীরা আমি কে তোমরা কি জানো? তারা তো জানে, তথাপি ইজিদ বাহিনীদেরকে শোনাচ্ছে, ইজিদের লস্করেরা আল্লাহর জমিনে আজকে তারিখে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষ যদি কেউ থাকতে হয় সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ নাতি আমি হুসাইন আছি। নিজের গুণগান গাইছে, ফতোয়া দেবেন না তখন? কি গো, ফতোয়া দেবেন না তো? আমি শুধু একটু বলে ফেলেছিলাম যে আমরা আহলে রসুল নবীর বংশের বাচ্চা। বাপ রে বাপ, কত কি হই হই হলো। ফতোয়া দাও, দেবেন ফতোয়া? মুখে দিতে হবে না, অন্তরে ভাবেন শুধু। আমার আল্লাহ অন্তরের খবর জানেন না, জানেন না? মুখে দিতে হবে না, অন্তরে শুধু একটু ভেবে নেন, কিয়ামত দিন আল্লাহ বুঝিয়ে দেবে। হযরত ইমাম হুসাইন বলতে লেগেছে, ইজিদ বাহিনীরা যে মুখে নবী মুহাম্মাদের কলেমা পড়ো, ওই মুহাম্মদ আমার নানা হয়, কাল কিয়ামতের ময়দানে পানি 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 করে কলিজা খানা সব ফেটে যাবে, মাথা খাম বাসিনা বেরোতে দেবে, সবাই পানি পানি করবে। ওই দিনে তাবে কৌসারের মালিক আল্লাহ আমার নানা জানকে করেছে, ওই দিনে তাবে কৌসারের পানি নানা জানের কাছে কোন মুখে চাইবে? ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ, ইজিদের বাহিনীরা যে নানা জানের পিঠে চেপে আমি হোসাইন ঘুরে বেরিয়েছি, যিনি নবী মুহাম্মদ রাসূল, যা কালেমা তুমি পড়ছো, তোমাদের কি মনে হয় আমি হোসাইনের বিরুদ্ধে তরোয়ালটা ধরা তোমাদের জন্য শোভা পাই? বুঝাচ্ছে যদি হিদায়েত হয়, এটা তো কর্তব্য, এটা দায়িত্ব, একবার তো বলতে হবে। এমন তা না হয় যে আমাকে বলেনি, সব জানে তারপরেও তাকে বলতে হয়। আমরা দেখবেন দুয়ার আগে, আমি দুয়ার আগে প্রায় জায়গায় বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বলি না বলি না? কেন? আপনারা জানেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়? তাও বলতে হয়, কিয়ামত দিন যেন অবজেকশন না হয়। আল্লাহ আব্বাস সিদ্দিকী ভাইজানকে এত ভালোবাসতো, কই কোনদিন বলেন না আমাদের নামাজের কথা? আমি জড়িয়ে যাবো, এটা কর্তব্য।
আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন এইভাবে বারবার এজিদ বাহিনীকে বুঝাতে লাগছে, এজিদের লস্করের আঘাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার শাফাআত ছাড়া নাজাত পাওয়া যাবে না গো। সবাই নফসি নফসি করবে, তামাম নবীরা নফসি নফসি করবে। ওই দিনেতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি উম্মতের জন্য মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যে আল্লাহ পাকে এত তারিফ করবে, আল্লাহ পাকে এত প্রশংসা করবে, আল্লাহ পাকে এত গুণগান করবে, আল্লাহ সেদিন খুশি হয়ে যাবে। আল্লাহ পাকের কার না সেদিন রাগ ঠান্ডা হয়ে যাবে। হাবিব রে কি চান বলে, ওই দিনে আমার নানা যান শাফাআত করতে লাগবে। এই জিনের লস্করেরা সেই নানা নবী মুহাম্মাদের নাতি আমি হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরছো, কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। কি করে নাজাত পাবে? তোমাদের জন্য কেটে শুভা পায়, কিন্তু দুঃখের বিষয় খাতামাল্লাহু আলা কুলুবিহি, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় সে কোনোদিন ফিরে আসবে না গো। এত বুঝিয়েছে দাদা হজুর, যারা ফিরেছে একদল ফিরে নে, 5 হুজুর বুঝিয়েছে, যাদের ফিরেছে মোহর যাদের মেরেছে তারা ফিরে না গো। আজকে আমার বাপ চাচারা তারা বুঝিয়েছে, যারা ফিরেছে যাদের মোহর মেরে দিয়েছে তারা ফিরে নে গো। আজ আমার ভাইরা দেশ বিদেশে বলে বেড়াচ্ছে, যারা ফিরেছে যাদের মোহর মেরে দিয়েছে তারা ফিরে না গো। ওই দিনেতে ইমাম হোসেন শুনে কেউ ফিরে নে, একজন আগিয়ে টুকটুক করে এসে ইমাম হোসেনের কদমে পড়ে যায়। তাহলে বলে লাভ না লস? তাই এত বুঝাবার পরে আজও বুঝাচ্ছি, লাভ আছে, লাভ আছে। বন্ধ হয়ে গেলে যেটুকু আছে ওইটুকু থাকবে না। যেটুকু সমাজে আছে ওয়াজ নসিহত বন্ধ হয়ে গেলে, আসা যাওয়া বন্ধ হয়ে গেলে, বলা বন্ধ হয়ে গেলে এইটুকুও থাকবে না। মানেন তো এটা? তাই বলছি একজন এসছে, ও হযরত ইমামে হুসাইন, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আমার চোখ খুলে গেছে। ওইদিকে তো জাহান্নাম, এইদিকে তো জান্নাত, ওইদিকে এজিদ, এইদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হযরত ইমামে হুসাইন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমামে হুসাইন বলছে আমি মাফ করে দিলাম। তখন সে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি আমার উপর নারাজ আছেন? বললেন না। খুশি হয়েছে? হ্যাঁ খুশি। আসমানের দিকে তাকিয়ে বলছে, ও আল্লাহ, আপনার হাবিব বলেছে হাসান হোসেন যার উপরে খুশি আপনার হাবিব তার উপরে খুশি, আপনিও তাকে ভালোবেসে নেবেন। আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। নারাত তাকবীর, আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়লেন। নারাত তাকবীর, আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়লেন। বিরাট বড় যোদ্ধা ছিল, তরোয়াল চালাচ্ছে, এজিদ বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা কথা, আর কোথা সরাবো?